আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা আয়োজন করব, সেই জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। একা হাতেই সব কিছু করা লাগবে, আর যেহেতু গ্যাসও চলে যায় যেন সকাল সকাল পেঁয়াজ বেরেস্তাটা করতে চলে আসলাম। ভাবির সাথে কথা বলতেছিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা করতেছিলাম। বেরেস্তাটা লাল হয়ে গেছিলো, কালো হয়ে গেছে, সেজন্য পুরোটুকু দেখাইনি। এখানে আবার আলুগুলো বেজে নিচ্ছি, যেহেতু তেহারি রান্না করব। মাংস বেজে রেখেছি, 2 কেজি চাল রান্না করব, সেজন্য মাংস বেজে রেখেছি, আলু বেজে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা করে রাখছি। এখন বিরিয়ানিটা বসিয়ে দিলাম। মাংসটা এখন আবার একটু কষিয়ে নিব বাজার পর, সেজন্য সব মশলা দিয়ে ভালো করে একটু কষাচ্ছি। আর নতুন পাতিল হইলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তারপর আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমার নতুন হাঁড়ি হইলে নতুন নতুন ভালো ভালো মজার মজার রান্না করতে ইচ্ছা করে। নতুন পাতিলগুলোতে আমি মনে হয় যে সুন্দর সুন্দর তরকারি রান্না করতে, ভালো ভালো জিনিস রান্না করতে মানে ভালো লাগে। কিন্তু আমার গ্যাসটা চলে যাবে, যে আমার রান্না করতে একটু অসুবিধা হয়ে যায়। আর যত নিরিবিলি একা একা রান্না করি, আমার রান্নাটা কিন্তু স্বাদও হয় ভালো। আর কেউ তাকাই থাকলে, বসে থাকলে, কথা বললে মনে হয় যে আমার রান্নাটা ভালো হয় না। তো পোলাওর চেয়ে বিরিয়ানিটা মোটামুটি ভালো পারি। পোলাওটা রান্না করি আমি, মনে হয় যে বিয়েবাড়ির মতো আমার পোলাও রান্নাটা হয় না। এখন আবার একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছি। যেহেতু রেসিপি দিচ্ছি না, একটু গল্প করতে করতে একটু ভিডিওটা দেখাচ্ছি, কারণ রেসিপি দিলে পুরো কী কী দিয়েছি সেটা বলে নিতে পারতাম, সেজন্য আর বলছি না কী কী দিয়েছি। তা সুন্দর কষানো হয়ে গেছে, এখন তেল উপরে ভেসে চলে আসছে। আর যেহেতু ব্রয়লার মুরগি ভেজেও রেখেছি, এত বেশি সময় ধরে রান্না করতে হবে না। এই যে ভাজা মাংস, আলু সব কিছু দিয়ে দিচ্ছি। আলুগুলো আবার আমি কিন্তু দেখলাম যে মাংস একটু কম হবে, আবার ফ্রিজ থেকে আবার বাকিগুলো মাংস বের করে আবার দিচ্ছি। সেগুলো আর ভাজিনি, আর যেগুলো ভেজে রেখেছি এগুলো একটু পরে দিয়েছি, দিয়ে কষিয়ে টষিয়ে নামিয়ে ফেললাম। কষিয়ে এই যে একটু জল দিয়ে বসিয়ে রাখছি, যে একটু মশলাগুলো ভালো করে ঢুকুক ভিতরে। মশলা কালারটা খুব সুন্দর আসছিল। ক্যামেরাতে কেমন আসছে সেটা আমি দেখাতে পারতেছি না, বুঝতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার মাংস কষানো হয়ে গেছে, নামিয়ে রাখছি, দেখানো হয়নি। এবার পানি গরম দিয়ে কিন্তু বিরিয়ানিটাও রান্না করে ফেলছি, তেহারিটা। তা আমার পাতিলাটা 2 কেজি চালে মানে একদম ভরপুর হয়ে গেছে, নাড়তে আমার এত অসুবিধা হইতেছিল। রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। আবার ভাত রান্না করেছিলাম, ভর্তার আইটেম ছিল, তো খাওয়াটা আর ভিডিও করি নেই। সবসময় তো এরকম ভিডিও করে দেখেন। এখন আমরা একটু মার্কেটে চলে গেছি, বাবির আর আমার কিছু কাজ ছিল সেগুলো সারার জন্য। গিয়ে আগে একটু হালকা পাতলা কফি খেয়ে নিচ্ছি, তারপরে যে ইন্ডিয়ান রূপার দোকানে চলে গেলাম। একটা বিয়ের জন্য কিছু টুকিটুকি চুড়ি, হার, নেকলেস, এগুলো রূপার মধ্যে গোল্ড করা কিনে নিব। আমার পরিচিত দোকান ছিল, সেই দোকানে এই বাবিকে নিয়ে গেলাম। এখান থেকে আমি একটা হার কিনে নিয়ে আসছি, রূপার মধ্যে গোল্ড করা, ইন্ডিয়ান রূপা, খুব সুন্দর। আর আমার গেলে জরিমানা লাগে, আমি একটা একটা দেখলে আমার কিনতে ইচ্ছা করে, এত সুন্দর লাগে, অথচ পরা হয় না। তারপরে কিনলাম। গোল্ড তো আর ঢাকা শহর গোল্ড করা যায় না, অবশ্য বাড়িতে গেলে তখন পরি গোল্ডের জিনিসগুলো। এখন চলে আসছি একটু চুড়ির দোকানে, এখানে চুড়ি দেখতেছিলাম। মেয়েদের মনে করেন যেটা লাগে সেটাও কিনি, যেটা না লাগে সেটাও কিন্তু আমরা কেনাকাটা করি। আমরা কিন্তু বাজেট নিয়ে মার্কেটে যাইলে হয় না, বাজেটের চেয়ে বেশি টাকা চলে যায়। এই পাশে একটু টুনটুনিরে নিয়ে আমি দুষ্টুমি করতেছিলাম, আর ওর আম্মুরে বলছি আপনি একটু দাম করেন, আর আমরা ওইদিকে ঘোরাঘুরি করি। এত গরম লাগতেছিল, তারপরে বললাম যে চলেন একটু ভিতরে যাই। ভিতরে আবার এশিয়ালা মার্কেট,
2 টাকা বেশি হলেও কিন্তু এসির ভিতরে বসে থেকে মার্কেট করতে কিন্তু ভালোই লাগে। আর এই আঙ্কেলটাকে তো সবাই চেনেন, ব্যাগ বিক্রি করে, ওনার কাছ থেকে সবাই যাই পারেন কিনে নেবেন। এখন আমাদের কেনাকাটা শেষ, অলরেডি বাসায় চলে আসতেছি। হাতে মোবাইল নিয়েছিলাম, সেটা কাঁপাকাঁপি করতেছিল। অনেকক্ষণে ঘোরাঘুরি করা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বলতে রইল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।